আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার মতো যারা কনস্ট্রাকশন জগতের কাজ করেন, এমনকি অটোক্যাডের দিয়েও অনেক সময় ড্রয়িং দেখতে হয়, বাট অটোক্যাডের ড্রয়িং আছে, বাট অটোক্যাড ড্রয়িং তো আর সরাসরি প্রিন্ট দেওয়া যায় না, যার কারণে অটোক্যাড থেকে পিডিএফ করতে হয়। সেটা কীভাবে করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে এটা অটোক্যাড ড্রয়িং। আমি এটা বুকা করছি, দেখেন অটোক্যাড ড্রয়িং। সেটারে যদি আমি পিন দিই, যে কোনো একটা পেজ বা সবগুলো দিব একটা একটা করে করতে হবে, তো আমি একটা পেজ দিব। ফার্স্ট অফ অল অটোক্যাড ড্রয়িংয়ে যাওয়ার পরে আমি এই যে এখানে প্রিন্ট অপশন এখানে আছে, এখানে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে সরাসরি চাইলে প্রিন্ট করা যাবে যদি প্রিন্টার থাকে, আর যদি এটা পিডিএফ করবো, পিডিএফ করে আমি পরবর্তীতে প্রিন্ট করবো, সেটাও করা যাবে। তো আমি এই যে অটোক্যাড থেকে DWG থেকে পিডিএফ এখানে সিলেক্ট করব। দেন হচ্ছে এই যে উইন্ডো লেখা আছে, উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করে এখানে সিলেক্ট করব আমি কোন পেজটা আমি নিব। আমি যে লাস্টের এই পেজটা নিব, আমি এটা সিলেক্ট করলাম। ঠিক উপরে কোণা থেকে নিচ পর্যন্ত টান দিলাম, ওকে, সিলেক্ট শেষ। এখন হচ্ছে এটা করতে হবে। এখানে অনেকগুলো দেখেন কি সিস্টেম আমি এটার পিন করব, সেটা হচ্ছে মনোক্রম হলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, আর অন্যগুলো আরও আছে, এগুলো দেওয়া যায়, বাট মনোক্রমটা হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। তো এটা আমি এটা দিলাম মনোক্রম হোয়াইট। তারপরে যে এখানে ঠিক চিহ্ন যা আছে তাই থাকুক। এটা আমার পোর্ট্রেট হবে, ল্যান্ডস্কেপও করা যায়, ল্যান্ডস্কেপ কিন্তু আমার ড্রয়িংটা পোর্ট্রেট, যার কারণে আমি পোর্ট্রেট রাখবো রেখা, ওকে। এখানে আমি এটা ড্রয়িংয়ের কী নামে সেভ হইব সেটা নামটা দিয়ে দিলাম। এটা হলো পেজ আর 14 নম্বর শিট, 15 নম্বর শিট, আমি এটা 15 লিখে দিব। এখানে হচ্ছে ব্লকে ওয়াল ডিটেল শিট নাম্বার 15, ওকে, সেভ। ওকে হয়ে গেল। দেখেন এই যে আমার ছিল এটা অটোক্যাড থেকে এটা বলছিলাম এটা 15 নম্বর শিট, এই যে 15 নম্বর শিট দেখেন এটা আমার শিট হয়ে পিডিএফ হয়ে গেল। এখন চাইলে আমি এখানে প্রিন্টে ক্লিক করব, প্রিন্ট করে আমার প্রিন্টার থাকলে প্রিন্টার থেকে আমি প্রিন্ট করতে পারবো। এই ছিল এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, বাই বাই।